আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে সুন্দরী হাজির করার একটা আমল নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলিজার ভাইয়েরা, আপনারা যারা আমল করতে চাচ্ছেন অনেকে আমলে সফল হন আবার অনেকে হন না। এগুলো অনেক কারণ আছে, কেউ বুঝে না কেউ বুঝে। এরকম আমি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও মানুষ আমাদের বলে কিচ্ছু বুঝে না, আপনি বুঝাইয়া দেন। এরকম হইলে শিষ্য হওয়া লাগবে। শিষ্য হইলে বুঝাইয়া দিতে পারবো, শিখাইতে পারবো, কিন্তু হাদিয়া লাগবো। শিষ্য হইতে হাদিয়া লাগে, গুরু দক্ষিণা দেওয়া লাগে। উস্তাদকে গুরু দক্ষিণা ছাড়া আপনি তার কাছ থেকে অনুমতি নেবেন, কাজ করবো না। তো ওনার একটা দোয়া টাকা লাগবো যেন আপনি যে কোনো কাজে সফল হইতে পারেন। যে কোনো কাজ যেন খুব তাড়াতাড়ি হয়। আমি আপনাদেরকে কিভাবে কি করবেন সম্পূর্ণ বলে দিতেন। যাদের রোহানি শক্তি নেই তারা অবশ্যই রোহানি শক্তির আমল করবেন, আর যাদের বাতিনি শক্তি নেই আমল করে নেবেন। এগুলো কইরা যদি আপনি কাজ করেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। নয়তো আপনার কাজ হইলে কাজ হইব না, কাজ করলে আপনার কাজ হবো না। এটা মাথায় রাখবেন। অনুমতিটা সবার জন্য দেওয়া থাকে, আর নিয়ম অনুসারে কাজ করতে হইব। উল্টা পাল্টা করেন না, যে উল্টা পাল্টা কাজ করবেন না। উল্টা পাল্টা করলে কিন্তু কোনো কাজের রেজাল্ট হবে না, কিছুই করতে পারবে না। এটাই আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি নিয়মটা বলে দেব। ওই নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন 100% কাজ করবে, 100% কাজ করবে। আপনি আমলের জন্য পবিত্র অবস্থায় উজু গোসল করিয়ে নিতে হবে। আমলটি করার জন্য আপনাকে এক বাটি গরুর দুধ লাগবে, একটা গোলাপ ফুল লাগবে, সুগন্ধি আতর লাগবে, আগরবাতি লাগবে। একটা কালো একটা কাপড় বিছাইয়া দিবেন। যে রুমে আমল করবেন ওই রুমে কোনো লোক থাকা যাবে না, শুধু আপনি একা থাকবেন, আর কেউ থাকতে পারবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর পবিত্র অবস্থায় উজু গোসল করিয়ে আপনাকে কাজটা করতে হইব। অবশ্যই মাথায় রাখবেন যে যখন কাজ করবেন অবশ্যই আপনার রুমে যেন কোনো লোক প্রবেশ না করে। আগরবাতি ধরাইবেন, কাপড়টা বিছাইয়া দিবেন, আগরবাতি ধরাইবেন, তারপরে আতর লাগাবেন শরীরে। গোলাপ জল যদি আপনার বাসায় থাকে গোলাপ জল ছড়াইয়া ছিটাইয়া দিবেন। দেওয়ার পরে চোখটা বন্ধ করবেন। যে গোলাপ ফুল, বাটি, দুধ এগুলো সামনে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে সুন্দর করে আপনি আমলে বসে পড়বেন। দুরুদে ইব্রাহিম করবেন 11 বার। দুরুদে ইব্রাহিম পাঠ না করলে আমল কবুল হয় না। এই জন্য দুরুদে ইব্রাহিম আগে পড়তে হবে। তাইলে আপনি যে কোনো কাজ করবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে, মনে রাখবেন। প্রথমত দুরূদ শরীফ পড়ার পরে স্ক্রিনে আমলটা আমি আপনাদেরকে তুলে ধরেছি, আমলটা দেখতে পাচ্ছি।